আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইটে আমাদের মাঝের মধ্যে লিস্ট ব্যবহার করতে হয়। বিভিন্ন ধরনের লিস্ট আমরা বিভিন্ন সময় ব্যবহার করি এবং আপনারা যখন HTML শিখেছেন আপনারা দেখেছেন যে আমরা ইউএল তারপরে ওএল এগুলো ব্যবহার করতাম, মানে আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার্ড লিস্ট, এবং এগুলোকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাট্রিবিউট ব্যবহার করে করে চেঞ্জ করতে পারতাম। কিন্তু আপনি অ্যাট্রিবিউট ছাড়া সিএসএস দিয়েও এদেরকে কন্ট্রোল করতে পারবেন এবং স্টাইল করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। তো চলেন শুরু করি। তো আমরা এখানে যদি লিঙ্ক বানাতে চাই বা লিস্ট বানাতে চাই তাহলে আমরা কি করব, ইউএল তারপরে এলআই এর মধ্যে আমরা এখন যা লিখতে চাই তা লিখব। তো ধরেন আপনি কোনো একটা রেস্টুরেন্টে গিয়েছেন এবং সেখানে কিছু খাবার আছে, যেমন ধরেন বার্গার, তারপর লিখতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই বা FRIES, তারপরে আপনি লিখতে পারেন চিকেন, তারপরে আপনি লিখতে পারেন হচ্ছে আর কি লিখতে পারেন স্যুপ। আমরা চারটা নাম লিখলাম। তো চারটা নাম লেখার পরে এখানে এগুলো আসলো, কিন্তু এখানে আমরা মার্জিনের এই যে স্টাইলিংটাও আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের লিস্টটা সুন্দর করে এখানে দেখাবে। দেখেন এখানে এটা এরকম লিস্ট হলো। এখন এই যে লিস্ট হলো, এই লিস্টকে আপনি আপনার ইচ্ছা মতো স্টাইল করতে পারবেন। কিভাবে? আমরা ইউএলটাকে সিলেক্ট করব এবং এই ইউএলটাকে আপনি যখন সিলেক্ট করে নেবেন তখন আপনি এটা দিবেন হচ্ছে লিস্ট স্টাইল টাইপ। এখানে ডিস্ক এটা হচ্ছে ডিফল্ট, এই কারণে আপনি এখানে কোনো চেঞ্জ দেখতে পারবেন না। বা আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এই লাইনটাকে এবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে ডিস্কের পরিবর্তে এখন আমরা যদি লিখি স্কোয়ার, মানে আপনার যদি স্কোয়ার সাইজের ডিস্ক লাগে আপনি স্কোয়ার করলে এটা দেখবেন এখন স্কোয়ার হয়ে গেছে। আমি যদি এটাকে একটু জুম করি তাহলে আপনি একটু ভালো করে দেখবেন, দেখেন এটা এখন এটা স্কোয়ার। আর আমরা যদি এটাকে এখন কমেন্ট করে তারপরে সেভ করি তাহলে দেখেন এটা এখন ডিস্কের মতো আছে। তো এই দুই রকম আপনি করতে পারবেন। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর আমরা এখন স্কোয়ারের পরিবর্তে যদি এখন আমরা এটাকে করি আপার রোমান, মানে আমরা একটু আগে যেমনটা দেখেছিলাম বা HTML আমরা যেমনটা দেখেছিলাম যে আপনি ওয়েল ব্যবহার করা লাগতো যদি আপনি এরকম রোমান সংখ্যায় কোনো কিছু দেখাতে চান। হ্যাঁ, তো কিন্তু এখানে আপনি জাস্ট CSS ব্যবহার করেই আপনি সেটা করতে পারবেন। দেখেন রোমান সংখ্যায় আপনি যদি কোনো কিছু দেখাতে চান আপনার আর এই যে ইউএলকে ওয়েল করার দরকার নেই, আপনি জাস্ট CSS ব্যবহার করেই এই নাম্বারটাকে চেঞ্জ করতে পারবেন। শুধু আপার রোমান না, আপনি এখানে লোয়ার রোমানও করতে পারবেন, লোয়ার রোমান। আবার দেখেন আপনি এখানে আরও কাজ করতে পারবেন, যেমন ধরেন এখানে ওয়েল নিয়ে আমরা যা যা কাজ করতাম প্রায় সবই আপনি এখানে করতে পারবেন। এই লিস্ট স্টাইলে এখানে ক্লিক করলে আপনি দেখেন সার্কেলটা তো আমি আপনাদেরকে দেখাইনি। সার্কেল করলে এগুলো এরকম সার্কেল হয়ে যাবে। তারপরে আবার আছে হচ্ছে, আচ্ছা আমি তো এটা কেটে দিয়েছি, সমস্যা নেই, সার্কেল আছে। তারপর আপনি যদি এখানে যান দেখেন ডেসিমাল আছে, ডেসিমালে গেলে আপনার এগুলো ডেসিমাল সংখ্যায় 1 2 3 4 এরকম করে দেখাবে। এবার যদি আমরা ডেসিমাল ল্যান্ডিং 0 দেই তাহলে দেখেন 0 1 2 3 4 এভাবে আসবে। তারপরে আমরা এটাকে কেটে দিলাম, কেটে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এবার এখানে আসলাম। এখানে আসার পরে আপনি যদি দেন হচ্ছে লোয়ার আলফা তো আপনাদেরকে দেখানো হয়েছে। আমরা এখান থেকে যদি এটা দেই, এটা দিলে দেখেন আমাদের এগুলো এরকম হবে। এটা একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের। এবার আমরা এটাকে আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এখানে এখন আমরা যদি লিখে দেই হচ্ছে যে লোয়ার ল্যাটিন, তারপরে আমরা আরও দিতে পারি। এরকম অনেকগুলো প্রপার্টি আছে, আপনি এই প্রপার্টিগুলো আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি বলেন যে না আমার লিস্টের কোনো স্টাইল থাকবে না, তাহলে আপনি দিবেন নান, তাহলে কোনো স্টাইল আর এখানে দেখাবে না। এখন যদি এমন হয়, মাঝে মাঝে এমন হবে যে আপনার এই যে সাইড বারের মধ্যে শুধু সংখ্যা না, আপনার স্পেসিফিকভাবে একটা ইমেজ আপনার দেখানোর দরকার হতে পারে। তো যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে লিস্ট স্টাইল ইমেজ। তো ধরেন আমরা এখানে লিখলাম লিস্ট স্টাইল ইমেজের এখানে এসে আমরা যদি ইউআরএল দিই, ইউআরএলে আপনি জাস্ট ইউআরএলটা দিবেন। তো আমি এখানে বক্স যে পেজে যে ইমেজটা আপনাদেরকে আগে একবার দেখিয়েছিলাম, আমরা জাস্ট সেই ইমেজটা যদি এখানে দিয়ে দিই তাহলে দেখেন এই যে ইমেজটা এখানে চলে আসে। এখন ইমেজটা অনেক বড় হওয়াতে এরকম হলো। আপনি চাইলে ইমেজকেও কন্ট্রোল করতে পারবেন এখানে। তো আপনি এখানে দেখেন আমার এই ইমেজটা দিলাম, ইমেজটা এখানে চলে আসছে। এখন আপনি যদি বলেন যে না আমি এখানে আসলে একটা হ্যান্ড ইমেজ দেখতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফটোশপটা ওপেন করে নিতে পারি এবং আমি একই সাথে আমি একটু আমার ড্রাইভে যাই এবং এই যে হ্যান্ড আইকনটা, এই আইকনটাকে ফটোশপে নিয়ে আসি। আচ্ছা, Ctrl+T, এটাকে একটু ঘুরাই দেই এভাবে, তারপর এটাকে একটু মানে এরকম পজিশনে নিয়ে আসি। এবার আমরা যাব হচ্ছে ইমেজ থেকে আমরা যাব ট্রিম, যাতে অতিরিক্ত অংশগুলো চলে যায়। এবার আমরা যাব কমেন্ট Alt+Shift+S, এটাকে আমরা সেভ করব PNG এবং এটার সাইজ আমরা করে দিব ধরেন 20 পিক্সেল উইডের। এবার এটাকে আমরা যদি সেভ করি আমাদের CSS লিস্ট ফোল্ডারের মধ্যে, তাহলে এটা সেভ হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের এই ফোল্ডারের মধ্যে ডেফিনেটলি ইমেজটা চলে আসার কথা। এটাকে আমরা জাস্ট একটু রিনেম করে নেই যে HAND, হ্যান্ড। আচ্ছা, তাহলে কি হবে দেখেন, এখন আমরা যদি এখান থেকে বক্স ইমেজের পরিবর্তে যে হ্যান্ড ইমেজটাকে দিয়ে দিই তাহলে দেখবেন যে এখানে এটা খুব সুন্দর করে এরকম করে পেল।
তো গত পর্বে আমি আপনাদেরকে যখন আইকন ব্যবহারের কথা বলছিলাম তখন আমি কি বলেছিলাম যে জুম করলে ইমেজের রেজোলিউশন নষ্ট হয়ে যায়, যেমনটা এখন আমি দেখাতে পারছি, গত পর্বে সেটা দেখাতে পারিনি। আমরা যদি এখন জুম আউট করে ফেলি তখন আবার আপনি কিন্তু হ্যান্ড আইকনগুলোকে মোটামুটি সুন্দরভাবে দেখতে পারবেন। তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার যদি আপনার লিস্ট ইমেজের মধ্যে কোনো ইমেজ ব্যবহারের দরকার হয় আপনি ইমেজটাকে এভাবে ব্যবহার করতে পারবেন। হাইলি রিকমেন্ডেড ইমেজটাকে একটু নিজে থেকে ফরম্যাট করে নেবেন, নিজে থেকে সাইজটাকে একটু কন্ট্রোল করে নেবেন যাতে করে এখানে দেখতে ভালো লাগে, আদারওয়াইজ আবার আপনার খারাপ লাগবে যে দেখতে ভালো লাগছে না। এখন আমাদের এই যে লিস্টের স্টাইলটা, এই স্টাইলটা দুই রকম, একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড। তো সেটা কিভাবে হয়, ধরেন আমরা লিখলাম যে লিস্ট স্টাইল পজিশন, এই পজিশনটা যদি আপনি ইনসাইড দেন তাহলে কি হবে, আমাদের এটা এখন ইনসাইডে চলে আসলো। আর আরেকটা হচ্ছে আমাদের আউটসাইড, আউটসাইড যদি দেন তাহলে মানে ডিফল্টভাবে এটা আউটসাইডই থাকে। এখন আমি যদি সেভ করি আগের মতো হবে। তাহলে এখন ইনসাইড আর আউটসাইড এই দুইটার পার্থক্য আমি কিভাবে বুঝবো, দেখেন ইনসাইডটা হচ্ছে আপনার যেখান থেকে আপনার মার্জিন এরিয়া শুরু হবে সেখান থেকে। এখন একটু আগে আপনারা দেখেছিলেন আমি যখন মার্জিন এবং প্যাডিং 0 করে দিয়েছিলাম তখন আমার এই যে লিস্ট স্টাইলগুলোকে দেখা যাচ্ছিল না। আমি যদি এখন এখানে মার্জিনটা 0 করে দেই, দেখেন মার্জিনটা যদি আমি 0 করে দেই এবং আমি যদি প্যাডিংটাকে 0 করে দেই, মানে ডিফল্টভাবে আমার লিস্ট স্টাইলের কোনো মার্জিন এবং প্যাডিং থাকবে না। যদি এরকম হয় তাহলে কি হবে, এখান থেকে এখন আমার প্রজেক্টটা শুরু, যে কারণে দেখেন আমার যখন লিস্ট স্টাইলটা পজিশনটা আউটসাইড আছে এখন আর কিন্তু আমার এটা দেখা যাচ্ছে না। কেন? কারণ আমার এখন মার্জিন বা প্যাডিং থেকে, মানে ডিফল্ট যে প্যাডিং সেখান থেকে আমার এটা পাচ্ছে। এবং আমার যখন লিস্ট স্টাইল পজিশনটা আউটসাইড আছে, এখন আমি যদি চাই যে আমার এই যে হ্যান্ড আইকনটা দেখতে, সেক্ষেত্রে আমার হ্যান্ড আইকনকে আমি উইডথ দিয়েছিলাম 20 পিক্সেল ডেফিনেটলি, তাহলে আমরা দিব প্যাডিং লেফট, ধরেন আমরা 25 পিক্সেল করে দিই, একটু 5 পিক্সেল বাড়িয়ে দিই যাতে হ্যান্ড এবং লেখার মাঝখানে একটুখানি গ্যাপ থাকে। এখন আমি যদি এটা সেভ করি আপনি আবার এই ইমেজটাকে এখানে আপনি দেখতে পারবেন, তাই না? এখন আপনি যদি বলেন যে না আমি এইসব ঝামেলায় যেতে চাই না, সেক্ষেত্রে আপনি সিম্পলি ব্যবহার করবেন লিস্ট স্টাইল ইনসাইড। যদি আপনি লিস্ট স্টাইল ইনসাইড ব্যবহার করেন তাহলে এখন দেখেন আমার মার্জিন প্যাডিং বাদ গেলেও এটাকে কিন্তু দেখা যাচ্ছে। এটাকে আমি যদি কমেন্ট করি তাহলে আপনি এখন এটাকে দেখতে পাবেন না, আবার আমি এটাকে যদি আনকমেন্ট করি তাহলে আপনি দেখতে পাবেন, তার মানে এটা এখন ওয়ার্কিং। তো যদি আপনি ইনসাইড করেন তাহলে আপনার মার্জিন প্যাডিং ছাড়াও আপনার লিস্ট স্টাইলগুলোকে দেখা যাবে, কিন্তু আপনি যদি আউটসাইড করেন সেক্ষেত্রে আপনাকে প্যাডিং লেফট বা মার্জিন এগুলো কন্ট্রোল করে আপনাকে করতে হবে। যেমন আমি মার্জিন কেন বললাম, দেখেন আমি এটাকে কমেন্ট করলাম, এবার আমি যদি মার্জিন লেফট করি, এখানে মার্জিন লেফট 25 পিক্সেল করে দিই, আপনি তাও কিন্তু দেখতে পারবেন, কারণ তখন প্রজেক্টটা আবার ভেতরে চলে আসবে, মার্জিন দিয়ে আসবে। তো নর্মালি আমাদের যদি আনতে হয় আমরা প্যাডিং দিয়ে আনি, কিন্তু আপনি চাইলে মার্জিন দিয়েও আনতে পারবেন। এখন এটা ডিপেন্ড করে আপনার প্রজেক্টের আসলে আপনি স্ট্রাকচার বা কোড আপনি কিভাবে করেছেন সেটার উপর, কিন্তু আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এরকম আপনি লিস্ট স্টাইলের পজিশনটাকে ইনসাইড আউটসাইড করে মার্জিন প্যাডিংকে নিয়ে একটু ঘাটাঘাটি করে আপনি আপনার পছন্দ মতো লিস্ট স্টাইল কিন্তু তৈরি করতে পারবেন। আবার দেখেন আরো সহজেও যদি আমি আপনাদেরকে এটা দেখাতে চাই, তো সেক্ষেত্রে আমি এখন যেটা করব সেটা হচ্ছে পুরো অংশটাকে আমি কমেন্ট করে ফেলি ফর ইউর রেফারেন্স। এবং এখানে আমরা যখন পুরোটাকে কমেন্ট করলাম তখন আমার এই যে মার্জিনের এখানে এটা এখান থেকে শেষ হয়ে গেল, এই কারণে আসলে হচ্ছে না। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে এভাবে রাখতে পারি, তাহলে এরকম হলো। হ্যাঁ, এবার আমরা আবার ইউএল নিলাম, এবার এই ইউএল এর মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ধরেন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম টোম্যাটো, এরকম হলো। আচ্ছা, এবার আমরা এখানে দিলাম হচ্ছে লিস্ট স্টাইল পজিশন, আচ্ছা লিস্ট স্টাইল পজিশনটা আমরা একটু পরে দিই। হ্যাঁ, এবার আমরা দিলাম হচ্ছে এলআই, এলআইকে আমরা এবার ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটাকে দিতে পারি ভায়োলেট। হ্যাঁ, দিলাম। এখন দেখেন এরকম হলো। এবার আমরা টমেটোর এখানে আমরা মানে ইউএল এর মধ্যে আমরা প্যাডিং দেই ধরেন 25 পিক্সেল, মানে সব দিকে 25 পিক্সেলের প্যাডিং থাকুক। এবার দেখেন আপনাদেরকে ইনসাইড আউটসাইডটা আরো সহজে আপনি বুঝতে পারবেন। দেখেন এখন আমার এই যে লিস্টগুলো এগুলো সব এখন লিস্ট স্টাইলগুলো কোথায় আছে, আউটসাইড। আপনি যদি এদেরকে এখন ভেতরে নিয়ে যেতে চান তাহলে আপনি কিভাবে করবেন, এটার ভিতরে আমি হালকা একটু প্যাডিং দিই, দেখতে ভালো লাগবে, ধরেন 5 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই। আচ্ছা, এখন এগুলো একটু দেখতে ভালো লাগছে আমি মনে করছি। আচ্ছা, এখন আপনি যদি এই যে লিস্ট আইটেমগুলো এগুলোকে যদি এখন ভেতরে নিয়ে যেতে চান আপনি কি করবেন, সিম্পলি এখানে লিখে দিবেন লিস্ট স্টাইল পজিশন। এখন আপনি যদি বলে দেন ইনসাইড তাহলে কি হবে, এই যে লিস্টের স্টাইলগুলো ইনসাইড হয়ে গেল। তো প্রয়োজন অনুযায়ী এখন দেখেন আপনার এই প্রজেক্টটা কিন্তু এখন অনেক সুন্দর লাগছে, স্কয়ার আপনি যে বর্ডারটা দিয়েছেন বর্ডারটা কিন্তু সুন্দরভাবে পাচ্ছে, কিন্তু এতক্ষণ আমার এই বর্ডারটা সুন্দরভাবে পায়নি। দেখেন, তো এভাবে আপনার প্রজেক্টে আপনার যদি প্রয়োজন হয় আপনি এরকম ইনসাইড আউটসাইড এগুলো আপনি করতে পারবেন। এখন ধরেন আমরা যদি এখানে দিয়ে দেই যে বর্ডার বটম 1 পিক্সেল সলিড কালার দিয়ে দেয় যদি টমেটো,
দিয়ে সেভ করে দেই, তাহলে দেখেন এখন এটা আরও সুন্দর হলো। তো লিস্ট স্টাইলগুলোকে আপনি কিন্তু চাইলে এভাবে কন্ট্রোল করতে পারবেন, এবং আপনার প্রজেক্টে যদি কখনো লিস্ট স্টাইল দরকার হয়, আমি আশা করছি এখন আপনি সেটাকে আপনার পছন্দ মতো কন্ট্রোল করতে পারবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রকোডারের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।